আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই নিউ পেজ গাইজ। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করে আসতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই হোপ আগামীতেও আপনারা আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমি এই কৃষিকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই। সেক্ষেত্রে আমি অনেকটা উৎসাহিত হব যদি আপনারা আমার পাশে থাকেন। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি, আপনারা যে দানটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার রট মিনিকেট দান। টুডে উই উইল বি স্টার্ট দ্য কাটিং। আজকে আমরা এটাকে কর্তন শুরু করে দিব ইনশাআল্লাহ। সো এখন আমরা সবাই যাচ্ছি এটাকে কর্তন করার জন্য। সবাই বলতে আমরা চার ভাই যাচ্ছি। আজকে আমাদের সাথে অন্য কেউ নেই। স্পেশালি আমার সাথে আমার চাচা থাকেন, আমার চাচাতো ভাই থাকেন, তারা সবসময় আমাকে হেল্প করেন। সো আজকে অনেক বৃষ্টি ছিল মর্নিং টাইমে, তাই আমরা অ্যারাউন্ড 12 o'clock এখন। সো আমরা এখন যাচ্ছি ধানের জমিতে কর্তন করার জন্য। তাই আমি আমার আঙ্কেল অ্যান্ড কাজিনকে কিছু বলি নাই আসার জন্য। ইনশাল্লাহ আগামীকাল থেকে তারা উইল বি জয়েন্ট উইথ আস অ্যান্ড উই উইল এনজয় দ্যাট মোমেন্ট। আর আপনারা এটা ভালো করে জানেন যে এই মুহূর্তটা এখন কতটা আনন্দের। এক্সকিউজ মি। এই মুহূর্তটা কতটা আনন্দের সেটা আমি আপনাদেরকে ডিসক্রাইব করে বোঝাতে পারবো না, কারণ দীর্ঘ 4 থেকে 5টি মাস কষ্ট করার পর এই সোনালি ফসলটা আজকে কাটবো। সো ডেফিনেটলি উই উইল বি ভেরি এক্সাইটেড। অ্যান্ড সবশেষে এবং সর্বপ্রথমে এটা বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহর লক্ষ কোটি শুক্রিয়া যে আমাদের দানে এখনও পর্যন্ত কোনো বালা মুসিবত আসে নাই, বিশেষ করে এই রটমিনিকের দানে। আর ব্রিদান 108, সুপার SL 8H, ফিলিপাইনি চিকন দান, এই দানের মধ্যে আমার কিছুটা সমস্যা দেখা দিয়েছে। সেটা হচ্ছে মাজরা পোকা শীষগুলো কেটে দিতেছে। সো এটার জন্য আমি স্প্রে করেছি, এখন হয়তো কিছুটা কমেছে। কিন্তু ট্রাস্ট মি গাইজ, এই আমার রটমিনিকের দানের মধ্যে মাজরা পোকার কোনো আক্রমণও নেই। আর এটাতে আমি জাস্ট ওয়ান টাইম কীটনাশক স্প্রে করেছিলাম, সেটা হচ্ছিল বীরতাকু। বীরতাকু। সো আই গট ভেরি গুড রেজাল্ট। সো যাই হোক, আমরা এখন সবাই যাচ্ছি। আমরা যে জমি থেকে শুরু করবো, এখানে হচ্ছে রট মিনিকেট হচ্ছে 1 একর। সো এটা আমরা নিচ সাইড থেকে শুরু করব, কারণ আমরা যখন আপনার জমি চাষটা শুরু করি, তারপর যখন আমরা রোপণটা শুরু করি, তখন আমরা এই নিচের দিক থেকে শুরু করেছিলাম। তো আমরা নিচের দিক থেকে কাটাটাও শুরু করব। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই যে দানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রট মিনিকের দান। এটার ফলন অন্যটার তুলনায় অনেক বেশি হয়েছে, কারণ এটাতে আমি 3 কিস্তিতে সার দিতে পেরেছিলাম এবং এটাতে যথেষ্ট পানি ছিল। সো এটার যদি আমি ফলন অনুমান করে বলি 25 মণ প্লাস হবে 33% ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ধানটা আমি 1 সপ্তাহ পরে কাটবো। এটা আমি বীজের জন্য রেখে দিব, এই জন্য 90 to 95% যখন আসবে তখন কাটবো, যদি এর ভিতরে আল্লাহর কোনো গজব না আসে। আর এটা বলবো যে আল্লাহ যাতে আমাদেরকে এই গজবের হাত থেকে রক্ষা করেন, আমাদের রিজিকগুলোকে বাড়িয়ে দেন এবং আমরা যেন এগুলো সহি সালামতে আমাদের ঘুরে নিয়ে আসতে পারি। সো আর এখন আমরা যেটা কাটবো সেটা হচ্ছে এই যে আপনারা একটু আগে দেখতে পারতেছেন যে ধানটা বেশি লাল হয়ে পেকে গেছে। সো এটা এখনও 80%-এর মতো কমপ্লিট হয়েছে, বাট আমি এটা কেটে দিব, কারণ আমি আর ওয়েট করব না। আমার 2 একরের মতো জমি এই সেম ক্যাটাগরিতে আছে। যদি আমি আরও 1-2 দিন ওয়েট করতে যাই, তাহলে এটা কাটতে কাটতে আমার মিনিমাম 3 থেকে 4 দিনের মতো সময় লাগতে পারে, কারণ এখানে আমি আপনার হারভেস্টার ঢুকানোর মতো কোনো ওয়ে নাই। সব দিকগুলোই ব্লক হয়ে আছে, যার জন্য এটা হাত দিয়েই কাটতে হবে। এজন্য হাত দিয়ে যদি কাটি 5-6 জন হলেও আনুমানিক 3-4 দিন লেগে যাবে। সো আমি যদি আরও 3-4 দিন অপেক্ষা করি তাহলে তো বুঝতেই পারতেছেন। আর এই যে দেখেন, এটা 80%-এর মতো আসছে, কিন্তু আমি এটাকে 2 দিনের মতো জাগ দিয়ে রাখবো, স্টকের মধ্যে রাখবো, তাহলে ওটা হিটে আরও 10-15% চলে আসবে। আর 5% ও 2%-এর মতো একটু ক্ষতি হবে। ওইটা আপনি 100% যদি পুক্তও করতে চান, তারপরও আপনি 100% পাবেন না, হয়তো একটু খাদ থাকবে বা একটু চুষা থাকবে। তবে খুশির বিষয় হচ্ছে যে এই ধানটা একটু হালকা, সো এই জন্য চুষার পরিমাণটা কম হবে বা খাদের পরিমাণটা কম হবে। এই যে দেখেন, আমার ছোটো ভাই সকাল আমার আগে তারা আসছিল জমিতে, তারা এসে এই কিছুটা জায়গা কেটেছে। সো তারা আমাকে বলেছে যে এই ধানটা অনেক হেভি, তারা একটা ফুল হাতের মধ্যে নিতে পারে না অনেকবার। আর ধানটা হালকা হওয়ার কারণে ধানটা অনেকটা হেভি হয়েছে, এটার মধ্যে খাদ কম যাবে ডেফিনেটলি। এই যে দেখেন, ওনারা চেষ্টা করতেছে যে যতটুকু আগায় কাটা যায়, কারণ এখন তো আর খেরের প্রয়োজনে নেই। আর আমাদের আমন মৌসুমের খের এখন আলহামদুলিল্লাহ
সম্পূর্ণটাই রয়েছে। যদি আমরা কাস্টমার পাই তাহলে সেটা বিক্রি করে দেবো, আর এখান থেকে কিছু খড় আমাদের বাসায় নিয়ে আসবো। এই যে আপনারা দেখতে পারতেছেন আমার সবচেয়ে ছোট ভাই। সো আপাতত স্কুল কলেজ নেই, তাই আমরা সবাই আসছি এখানে ধান কাটতে, নিজের ধান নিজের কাজ করতে। তো আমি কখনো সাই বোধ করি না, আই লাভ ওয়ার্ক। অ্যান্ড কোনটা ছোট কোনটা বড় আমি এটা নিয়ে কখনো ভাবি না যে কে কী বলবে, কে কী বলবে বা কে কী করলো। আই ডোন্ট কেয়ার, আমি ওইসব নিয়ে ভাবি না। টু বি ভেরি অনেস্ট, আমি কৃষিকাজটাকে অনেক পছন্দ করি, তাই এই ওয়েতে চলে এসেছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আমার ইচ্ছা আছে আমি একজন বীজ উৎপাদনকারী হতে চাই, আমি কীটনাশকের ডিলার হতে চাই, রাসায়নিকের ডিলার হতে চাই। যদি পসিবল হয় তাহলে আরও কিছু পরিকল্পনা আছে, এগুলো নিয়ে আমি এগুতে চাই। আর এটা নিয়ে আমি প্রতিষ্ঠিত হব, এটা আমার কোনো ইচ্ছা নয়। আমি চাই যে এলাকার সবাইকে নিয়ে প্রতিষ্ঠিত হওয়া, এবং আমি সবাইকে চাই হেল্প করতে। আপনারা যে আমার রটমিনি